নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। এই সময় তোমাদের ব্যাপারে প্রচুর মানুষ কিন্তু কথাবার্তা বলছে, প্রচুর মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলছে। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে তোমাদের শত্রুদেরকে যারা চেনে সেই সকল পার্সনরাই বিশেষভাবে কথাবার্তা বলছে। তোমাদের শত্রুদেরকেও চেনে এবং তোমাদের শত্রুদের থ্রু দিয়ে তোমাদেরকে চেনে। ওকে, মানে তোমাদের শত্রুরা যে সকল টাইপের বাজে বাজে কথাবার্তা তোমাদের নামে বলেছিল তাদেরকে, সেই হিসেবে আর কি তারা তোমায় কোনোভাবে চেনে। তো আমি অ্যাকচুয়ালি দেখে নেবো আজকে যে অ্যাকচুয়ালি কি বলছে তারা এই সময়। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। তো এই সময় 100% এই কথাবার্তা হচ্ছে যে কোনোরকমভাবে তোমরা কোনো সাইকিক পার্সন, এবং এই সময় কোনো পার্সন রয়েছে, কোনো মাস্কুলাইন ফিগার রয়েছে যে পার্সনটার সাথে কোনোরকমভাবে তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশন ফিল করো। সেই পার্সনটার থেকে তোমরা কোনো রকম কষ্ট পেয়েছো বা কোনো রকমভাবে তোমরা এই জায়গাতে একটা ডিপ্রেশন এনার্জিতে রয়েছো, এবং অনেকে বলছে যে তোমাদের লাইফে নতুন কোনো পার্সন প্রবেশ করেছে, এরকম টাইপেরও কোনো কথাবার্তা চলছে বা কিছু। ওকে, এবং আমি পাচ্ছি যে এই যে কথাবার্তাগুলো রয়েছে, এই কথাবার্তাগুলো কোনো রকমভাবে তোমাদের যে হেটার্স রয়েছে বা শত্রুরা রয়েছে তারাই কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। ওকে, এটা আর কারোর ব্যাপার না। ওকে, এবং এই কথাতে কোনো রকমভাবে এই কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যারা কোনো রকমভাবে হ্যাঁ একদম হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে যে হ্যাঁ এরকম কোনো ব্যাপার রয়েছে। কিছু লাভ ট্রায়াঙ্গেল এই সময় চলছে তোমাদের দিক থেকে এবং তোমাদের পার্সনের দিক থেকেও, দুজনের দিক থেকে কোনো রকমভাবে এই সময় লাভ ট্রায়াঙ্গেল কিছু চলছে বা কিছু এরকম টাইপের কথাবার্তা এই সময় চলছে। এবং বিবাহিত জীবনে তোমাদের কিছু সমস্যা এই সময়, বা কোনো রকমভাবে এটাও বলছে যে বিয়ে হবে কি না তাতে কোনো সন্দেহ, মানে বিয়ে হবে কি না তাতে সন্দেহ রয়েছে আর কি। এরকম টাইপের কিছু কথাবার্তা চলছে যে তুমি কাকে বিয়ে করবে, কার সাথে অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত তুমি থাকবে, সেটা নিয়ে কিছু সমস্যা রয়েছে বা কিছু সন্দেহ রয়েছে। ওকে, এবং এই সময় অনেকে বলছে যে তোমরা কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারের কোনো পার্সনের সাথে কোনো রকম রিলেশনশিপে রয়েছো, বা কোনো রকমভাবে কেরিয়ারের ওপর কিছু ফোকাস দিয়েছো, কিছু একটা এরকম কেরিয়ারের ব্যাপারে কোনো কথাবার্তা চলছে। স্পেসিফিক্যালি পাচ্ছি তোমাদের কর্মক্ষেত্রে কোনো পার্সন রয়েছে যার সাথে তোমাদের কোনো কানেকশন রয়েছে, এরকম টাইপের কিছু কথাবার্তা কিন্তু এই সময় চলছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা জানাবে অবশ্যই। ইয়েস, এটা তোমাদের আশেপাশের সেই সকল শত্রুরা যারা কোনোরকমভাবে তোমাদের লাভ লাইফ নিয়ে প্রচুরভাবে মন্তব্য করেছিল, কুমন্তব্য করেছিল পূর্বে, যাদের মনে হয়েছিল যে ঈশ্বর একমাত্র তোমাকেই একদম সুন্দর লাভ লাইফ দিয়ে দিয়েছে, সব কিছু পারফেক্ট দিয়ে দিয়েছে, একদম একদম পারফেক্ট দিয়েছে, কোনো রকম কিছু কম দেয়নি, সব দিক থেকে সুন্দর, সব দিক থেকে তোমাদের সম্পর্কটা সুন্দর, তোমরাও সুন্দর, তোমাদের পার্সনও সুন্দর, সব দিক থেকে সব কিছু একদম একদম রাম মিলাই জড়ি বা কিছু এরকম বলে না, সেরকম টাইপের কিছু ঘটনা। কিন্তু ধীরে 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 কোনো রকম বুঝতে পারছে এরা যে না, কোনো কিছু এরকম পারফেক্ট হয় না। পারফেক্ট হচ্ছে তাদের চিন্তা ভাবনা ছিল পারফেক্ট, তাদের মনে হয়েছিল সব কিছু পারফেক্ট, অ্যাকচুয়ালি পারফেক্ট কোনো কিছুই হয় না। ওকে, এবং এই কলিযুগে এসে তো এরকম কোনো ব্যাপারই নেই যে যে জিনিসটা সুন্দর মনে হচ্ছে সেই জিনিসটা একদম পুরোপুরি সুন্দর কী করে হতে পারে। ওকে, প্রত্যেকটা সম্পর্কে কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা 100% রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই সময় তারা বুঝতে পারছে যে কোনোরকমভাবে যে এই যে সম্পর্কটার যে বার্ডেন রয়েছে ধীরে 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 কোনোরকমভাবে তোমরা ছেড়ে দিচ্ছ। মানে এই সম্পর্কতে যতটা তোমরা এফার্ট দিয়েছিলে, যতটা বার্ডেন নিয়ে চলছিলে, সেই জায়গাতে তোমরা এখন ছেড়ে দিচ্ছ, যে কারণে তোমরা এই সময় ফ্রি রয়েছো। এবং কোনোরকমভাবে নাইট অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস অ্যান্ড টু অফ ওয়ান্স এটাই প্রমাণ দিচ্ছে কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারে কোনো পার্সন রয়েছে, বা তোমাদের কেরিয়ারে দ্বারা কোনো পার্সনের সাথে কানেক্টেড সেরকম কোনো পার্সন রয়েছে, কিছু একটা ব্যাপার রয়েছে কেরিয়ারের সাথে, যার সাথে তোমরা এই সময় কোনোরকমভাবে রিলেশনশিপে রয়েছো বা লিঙ্কে রয়েছো। এবং তোমরা এই তোমাদের যে এই সুন্দর যে সম্পর্ক, সেই সম্পর্কের উপর কোনোরকমভাবে মানে ফোকাস দিচ্ছ না, এরকম টাইপের কিছু কথাবার্তা কিন্তু তোমার যে শত্রুরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রটিয়ে বেরিয়েছে। ওকে, ইয়েস, 100% এই সময় এটাই আলোচনা চলছে, তোমরা কোনোরকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছো, এতে কারোর কোনো সন্দেহ নেই। ওকে, এবং এই থার্ড পার্টি সম্পর্ক অনেকে বলছে এই থার্ড পার্টি যে সম্পর্ক তোমাদের চলছে সেটা আজ থেকে না, অনেক দিন পুরনো সম্পর্ক। ওকে, মানে অনেকদিন পুরনো, মানে অনেকদিন হয়ে গেছে, তারা জানতে পেরেছে দেরিতে, এরকম টাইপের কিছু ব্যাপার। ওকে, তো বেকার মানে এই যে সম্পর্কে এত বেশি যে নজর দেওয়া, এত বেশি যে ফোকাস দেওয়া, সেসব ভুল করেছে। মানে অ্যাকচুয়ালি যে তুমি কার সাথে সম্পর্কে রয়েছে সেটা নিয়েই এখন একটুখানি মানে সন্দেহ রয়েছে আর কি। এরকম টাইপের কথাবার্তা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু রটিয়ে বেড়াচ্ছে, বলে বেড়াচ্ছে। ওকে, এবং অনেকে বলছে এই সময় যে কোনোরকমভাবে সেই যে দূরত্ব ছিল কোনোরকমভাবে তোমার সাথে থার্ড পার্টির, বা স্পেসিফিক থার্ড পার্টি পাচ্ছি, বা তোমার যে ইচ্ছে পূরণে সেই দূরত্ব কোথাও না কোথাও কমে গেছে। অ্যান্ড কোনোভাবে এই সময় তোমরা কিন্তু খুব এনজয় করছো।
ওকে, এখানে তিনজনের এনার্জি আসছে, আমি জানি না সেটা আরেকজন কে, বাট কোনো রকমভাবে সেটা তুমি এবং যে পার্সনটা তোমার থার্ড পার্টি এবং তার সাথে তার বন্ধু বান্ধব কিছু হতে পারে, তোমরা এনজয় করছো, কোনো রকমভাবে কথাবার্তা চলছে বা কিছু এরকম টাইপের কিছু আলোচনা কিন্তু এই সময় কিন্তু এরা করে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, বাট এখানে কতটা সত্যি রয়েছে কতটা মিথ্যে রয়েছে সেটা আলাদা কথা, কিন্তু আমি দেখে নেব যে অ্যাকচুয়ালি তোমার যে শত্রুরা রয়েছে তারা যাকে এইসব টাইপের কথাবার্তা বলছে, যাদেরকে আর কি, যারা তোমাদেরকে চিনতেও পারে খুব একটা বা মোটামুটি চেনে, তো সেই পার্সনগুলোর অ্যাকচুয়ালি চিন্তাধারা কী রয়েছে, এটা তো এদের বক্তব্য গেল যে এরা কি মনে করছে, কি দেখছে, কি না হচ্ছে, এদের তো অনেক রকম চিন্তাভাবনা অনেক সময় হয়, এতে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক। ওকে, সবাই বলছে এই সময় তোমরা যে একজন ভালো ক্যারেক্টারের পার্সন সেটা নিয়ে এরা খুব জেলাস রয়েছে। ওকে, তোমরা ভালো চরিত্রের পার্সন এবং সেটা সবাই জানে, এই সময় সব জায়গা থেকে প্রুফ হচ্ছে, সেটা নিয়ে এরা খুব জেলাস, যে কারণে কোনোরকমভাবে তোমাদেরকে তারা এইভাবে পোর্ট্রেট করছে। সবাই জানে তোমরা কাজে কতটা ব্যস্ত, কতটা চাপ থাকে তোমাদের, এবং ধীরে ধীরে তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ, তোমরা কিন্তু যতটা প্রোগ্রেস করেছো, যা যা করেছো, সেই জন্যই কিন্তু তারা সব থেকে বেশি জেলাস। তোমার যে আশেপাশে যে শত্রুরা রয়েছে সেটা তোমাদের রিলেটিভস হতে পারে বা যে কেউ হতে পারে। ওকে, এবং তারা কোনোরকমভাবে হতে পারে যে কোনো পার্সন তোমাদের প্রতি ইন্টারেস্টেড থাকতেই পারে, তোমাদের যা কোয়ালিটি রয়েছে, তোমাদের যে ট্যালেন্ট রয়েছে হতেই পারে, এতে কোনো নতুন কোনো বড় ব্যাপার না, ঠিক আছে। কিন্তু সেই পার্সনটাকে যে তুমি অ্যাকসেপ্ট করেছো সেটার কি প্রমাণ রয়েছে, সেটা কি তারা দেখেছে, তোমাকে তার সাথে ঘুরতে দেখেছে নাকি তার সাথে কথা বলতে দেখেছে, কি কি দেখেছে কি তারা? ওকে, তো সেই জিনিস নিয়ে কিন্তু তারা বলছে যে এরকমভাবে তো কাউকে যা হোক একটা কারোর সাথে জুড়িয়ে দিলেও বা যাই হোক বলে দিলেও সেটা হয়ে গেল, সেটা তো সম্ভব না। ওকে, তো সেরকম টাইপের চিন্তাভাবনা কিন্তু এই সময় এদের রয়েছে। ওকে, অ্যান্ড 100% এই যে জেলাসি, এই জেলাসিটাই কিন্তু কোনোরকমভাবে টাওয়ার মুভমেন্ট ফেলছে এদের লাইফে, এতে কোনো সন্দেহ নেই। তোমার শত্রুরা এই সময় কোনোরকমভাবে একটা লসের মধ্য দিয়ে যাচ্ছে, তোমরা জানবে। ওকে, এবং তারা কোনোরকমভাবে এই সময়, তোমার শত্রুরা স্পেসিফিক্যালি এই সময় কোনো কিছুর খোঁজ করছে, তোমরা দেখবে খুব ভালো করে। এই সময় চুপচাপ রয়েছে তোমার শত্রুরা, এবং তোমরাও চুপচাপ রয়েছো, এরাও চুপচাপ রয়েছে এই সময়, এবং এরা কোনোরকমভাবে কিছুর খোঁজ করছে এই সময় তোমাদের ব্যাপারে। ওকে, হতে পারে যে এই যে জায়গাতে যে তোমরা রিলেশনশিপে রয়েছে সেটা একটা সলিড যে প্রুফ, সেই সলিড প্রুফ গ্যাদার করার চেষ্টা এই সময় রয়েছে। ওকে, যে হাতে নাতে ধরবে আর কি কোনো জায়গাতে, মানে ওরকমভাবে তো ধরতে পারবে না তোমাকে, বাট আর কি কোনো কিছু যাই হোক একটা যদি দেখা যায়, দেখাবে ওই দেখো 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 ওর সাথে কথা বলছে। ধরো তুমি কারোর সাথে কোনো কাজের কথাই বলছো, সেই জায়গাতে বলবে যে ও দেখো কথা হচ্ছে, মানে এরকম টাইপের। এদের স্বভাব তো সবাই জানে, বাট এই জিনিসটা কিন্তু এরা বলছে যে এরকম টাইপের কিছু চিন্তাভাবনা করেছে, ইয়েস। এবং এই জায়গাতে নতুন একটা টপিক 100% এদের কাছে এই সময় রয়েছে যে তুমি কোনো রকম থার্ড পার্টিতে রয়েছো, এটা অনেকে বলছে। এবং সব থেকে সমস্যা যেটা হয়ে গেছে, সবাই বলছে এই সময়, মানে তোমার শত্রুরা যাদের সাথে আলোচনা করছে, যারা তোমার শত্রু না মিত্র না, সেই পার্সনগুলো বলছে যে তোমাদের যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া এবং তোমাদের যে নতুন বিগিনিংটা হয়েছে, নতুন সূচনাটা হয়েছে, তোমাদের ব্যক্তিত্বে যে পরিবর্তনটা এসছে, সেই কারণেই কিন্তু এত সব আলোচনা। ওকে, এবং তোমাদের এই যে নতুন যে স্টেবিলিটি রয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রয়েছে, সেই জায়গাটাকে উল্টে দিয়ে তোমাকে কোনোরকম কাঠঘরে দাঁড় করিয়ে কোনোরকমভাবে সেই যেমন আগে করেছে। ওকে, মানে যে পার্সনটার কোনোদিন গার্জেন কল হলো না স্কুলে কলেজে, হ্যাঁ, সেই পার্সনটাকে বারে বারে কাঠঘরে দাঁড় করানো, এরা মানে নিজেকে কি ভাবে কে জানে। যাই হোক, তো সেই পার্সনটাকে কোনোরকমভাবে আবার সেই জায়গাতে দাঁড় করানোর চিন্তাভাবনা অনেকের রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, এবং তোমাদের নতুন বিগিনিংটাকে স্টপ করার ইচ্ছে রয়েছে, কিন্তু কিছুই করার উপায় নেই। এখানে দেখতে পাচ্ছ এস অফ ওয়ান্স অ্যান্ড এস অফ সর্স দুদিকে। তো সেক্ষেত্রে তোমাদের এই নতুন বিগিনিং অলরেডি শুরু হয়ে গেছে, যেটা তারা মানুক আর না মানুক, এবং তারাই এই সময় কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে, এবং সবাই তাদেরকেই প্রশ্ন করছে যে কি অ্যাকচুয়ালি বলেছে আর কেন বলেছে। ওকে, যে তোমাদের নামে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে। ওকে, মানে অনেকে কি হয় না তো, যে কেউ একটা কোনো প্রফেশনাল ওয়েতে কোনো কাজ করছে, প্রফেশনে রয়েছে, সেই জায়গাতে সেই জায়গা থেকে হয়তো কোনো তথ্য নিয়ে সেটাকে তার পার্সোনাল লাইফের সাথে কানেক্ট করে দিল। ওকে, এরকম অনেক পার্সন রয়েছে, মানে কোনো কাজ নেই। ওকে, মানে কোনো ইনফরমেশন পাচ্ছে না, তো যা হোক করে যেখান থেকে হোক যাই হোক একটা মানে নিয়ে সেটাকে একটা গল্প বানিয়ে দিল। এদের তো আর কোনো কাজ নেই, কি করবে, কোথাও কোনো ইনফরমেশন পাচ্ছে না, তো এটা হচ্ছে মেন সমস্যা এদের আর কি। এবং এই সময় যেটা বলছে যে তুমি এমন একজন গুরুত্বপূর্ণ পার্সন, তুমি আছো বলেই কিন্তু তোমাদের এই যে চর্চার গ্রুপ রয়েছে সেখানে দিনে 3-4 বার বাতি জ্বলে। ওকে, মানে টপিকের যে অভাবটা সেটা এরা অনুভব করে না। ওকে, মানে হয় না যে ধরো কোনো একটা পার্সন রয়েছে যে কোনো রকমভাবে রান্না করতে পারে, একটা ঘরে অনেকেই রয়েছে কিন্তু কেউ রান্না করতে পারে না। ধরো এবার একজন রয়েছে যে রান্না করতে পারে, এবার হতে পারে যে সেখানে রান্না করতে পারে সে, ঠিক আছে, বা অনেকেই রান্না করতে পারে এরকম ধরো আছে, কিন্তু জিনিসপত্রই নেই, যে মানে যে জিনিসপত্র, সেটা সবজি হোক, মশলা হোক, তেল হোক, গ্যাস হোক, যাই হোক, সেগুলোও নেই।
তো সেক্ষেত্রে তাহলে করবেটা কি, করবে কি, মানে রান্না করতে এতগুলো লোক যদি জেনেও থাকে তো সেখানে কিছু লাভ হবে না, কারণ অ্যাকচুয়ালি রান্না হবে না, কারণ ইনগ্রেডিয়েন্ট নেই। তো সেরকমই ব্যাপারটা যে এখানে মানে ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে তোমার কাছ থেকে আসে। এবার তুমি যদি না থাকো, তুমি যদি এই জায়গায় না থাকো, গসিপ বন্ধ হয়ে যাবে, দিনে 3-4 বার সে গসিপ হবে না। এবং সেটার এখন সবাই দেখতে পাচ্ছে, পরিলক্ষিত হচ্ছে সেই জিনিসটাই, যে তোমাদের চুপচাপ থাকাটা, তোমরা এখন কোনো কিছু বলছো না। আগে যেরকম তোমাদের পরিবারে ঝগড়াঝাটি হতো বা কিছু, তারপরেই 3-4 জন জড়ো হয়ে যেত, এখন সেটার পরিমাণ কমে গেছে, এখন তাই গসিপের পরিমাণটাও কমে গেছে। এখন দিনে 3-4 বার কোথায়, দিনে একবারও দেখা যাচ্ছে না। এটা খুব মানে কি বলা যাবে, খুব অসহ্যকর ব্যাপার অনেকের ক্ষেত্রে। যারা এদেরকে দেখে অভ্যস্ত তাদেরকে দেখতে পাচ্ছে না যে এটা কি হচ্ছে, মানে তোমাদের সাইলেন্স থাকাটা কোনোরকমভাবে এদেরকে টপিক দিতে পারছে না, মানে এদের কাছে কোনো মাল মশলা নেই নাকি, মানে আর কি কোনো টপিকই নেই তুমি ছাড়া। তো সেরকম টাইপের চিন্তাভাবনা কিন্তু এই সময় অনেকের রয়েছে যে আর যাই হোক, কোনোরকমভাবে তুমি যদি না থাকো তাহলে এদের 3-4 বার করে বাতি জ্বলবেই না গসিপের, চর্চার। ওকে, এবং তোমাকে যদি না দেখতে পাই কিছুদিন, যদি তুমি যদি কিছুদিন যে জায়গাতে রয়েছো সেই জায়গা থেকে চলে যাও, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। ওকে, হ্যাঁ, ওই 1-2 দিন 2-3 বার বাতি জ্বলে যাবে, যে কোনোরকমভাবে তুমি নেই, কোথায় গেলে সেটা নিয়ে একটু জল্পনা হবে। যদি কোনো স্পাই লাগিয়ে থাকে তো সেক্ষেত্রে কোথায় গেলে সেটা নিয়ে একটু আলোচনা হবে, 2-4টে মিথ্যে ওখানে রটানো হবে, সেটা আলাদা কথা, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরে কোথা থেকে কী পাবে, তারপরে তো কোনো মানে ইনফরমেশনই পাবে না। ওকে, তো সেটাই কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। এবং যে সকল পার্সনরা এদেরকে দেখে প্রত্যেক দিন কোনোরকমভাবে গসিপ করতে, তারা এদেরকে খুব মিস করছে। এদের যে মানে এটা হয় না যে দেখে দেখে প্রত্যেকদিন অভ্যস্ত, হতে পারে তোমার হেটার্স, হতে পারে তোমার এনিমি, তোমার নামে অনেক মিথ্যে কথা বলেছে, অনেক কিছু করেছে, বাট হয় না যে একটা কুকুরের প্রতিও মানুষের দয়া মায়া চলে আসে। তো সেক্ষেত্রে এরকম টাইপের পার্সনদেরকে যদি দেখা না যায় অনেকদিন ধরে না, তো একটা কষ্ট হয় ভেতর থেকে যে গসিপ করছে না, কি হলো, মানে মাল মশলা নেই, কিছু কি দিতে হবে। মানে হয় না যে কারোর বাড়িতে যদি ধরো রান্না হচ্ছে না, তুমি আশেপাশে আছো, তোমরা যে প্রত্যেকদিন জানো যে হ্যাঁ এই বাড়ি থেকে প্রত্যেকদিন ভালো ভালো সুগন্ধ বেরোয়, ভালো ভালো রান্না হয়, তো কি হয়ে গেল, কি এমন হলো, গ্যাসের অভাব হলো কি না, কি হলো, সবজি নেই, কি নেই, যে ভাত হচ্ছে না বা সেই সুগন্ধগুলো আজকে বেরোচ্ছে না, অনেকদিন হলো সেই সুগন্ধ বেরোচ্ছে না, দেখছি না কোনো রকম কিছু, কি হয়ে গেল, অভাব হচ্ছে নাকি, কিছুর অভাব চলছে। তো সেরকম এই সময় কোনোরকমভাবে ক্রাইসিস চলছে তোমার শত্রুদের গসিপ মণ্ডলীতে। গসিপে সেই যে বই বলতে পারো, খাতা বলতে পারো, যা যা বলতে পারো, বা সেই যে মানে গল্পের যে ঝুড়ি বা সেই মিথ্যে কথা তৈরি করার যে তাদের যে ব্রেনের যে ক্যাপাসিটি রয়েছে সেগুলো কমে গেল না, কি হলো বোঝা যাচ্ছে না এই সময়। আমি পাচ্ছি অনেকের এই সময় মনে হচ্ছে যে গসিপ মণ্ডলীর মেন ব্যক্তিরা এখন নেই কোথাও, হতে পারে তারা কোনো রকম চুপচাপ রয়েছে, সাইলেন্ট রয়েছে, বা কোনো রকমভাবে নেই তোমাদের প্লেসে, এটাও হতে পারে। ওকে, মানে প্রধান ব্যক্তিরা এই সময় নেই, প্রধান ব্যক্তি ছাড়া তো কোনো জায়গায় হয় না, মানে লিডার নেই, যে গসিপের মেন অ্যাকচুয়ালি যে মেন মানে মুখ্য আর কি চরিত্র, সে নেই, যে অ্যাকচুয়ালি গসিপ জিনিসটাকে প্রতিষ্ঠা করেছিল কোনো জায়গাতে। যেমন হয় না যে ধরো কোনো একটা জায়গাতে কোনো একটা স্কুল প্রতিষ্ঠা হয়, সেটা একটা ভালোর জন্য হয়, সেটা আলাদা ব্যাপার। তো সেক্ষেত্রে তার নাম রয়ে যায়, মানে সে অ্যাকচুয়ালি সেই সময় উদ্যোগ নিয়েছিল, এবং সেই পার্সনটা না আসলে কি আর স্কুল বিল্ড হতো, মানে একটার পর একটা যে ব্রিক সেটা কি বসতো, সেটা হতো না। তো সেরকমই যে অ্যাকচুয়ালি গসিপ মণ্ডলীর যে মেন প্রবক্তা বলতে পারো, মেন উদ্যোক্তা, যা মানে সাহায্য ছাড়া সেই গসিপ তৈরি হয় না। মানে হয় না একটা অনুষ্ঠান থাকে যে জায়গাতে তোমার মানে কিছু কিছু পার্সন থাকে যাদের ছাড়া ওই অনুষ্ঠানটা সম্ভবই না, শুধু মুখে বলার জন্য না। তো সেক্ষেত্রে সেই পার্সনগুলোর কোনো রকমভাবে এই সময় কোনো সমস্যা চলছে কি, কোনো রকমভাবে সেই পার্সনগুলো এই সময় অ্যাক্টিভ না, সেই পার্সনগুলোর কিছু একটা চলছে, যে কারণে কোনো রকমভাবে কিছু একটা হিডেন রয়েছে এই জায়গাতে, যে কারণে কোনো রকমভাবে এই সময় সেই দিনে 3-4 বার যে বাতিটা সেটা জ্বলছে না। ওকে, তো যেটাই পাচ্ছি যে এই জায়গাতে কিছু একটা হিডেন রয়েছে, তো সেই জিনিসটা দেখবো যে অ্যাকচুয়ালি কি হিডেন রয়েছে। ওকে, কেন এই জায়গাতে সব কিছু বন্ধ হয়ে গেল, ইয়েস, কেন এই কাটা রিভার্সে এলো, 3 অফ কাপস অ্যান্ড রিভার্স, কেন সেই আনন্দ হই হুল্লোড়, সেই মিথ্যে জিনিস, সেইগুলো সব কেন বন্ধ হয়ে গেল।
আমি পাচ্ছি এই জায়গাতে কোনোরকমভাবে তোমাকে যে বন্ধন ক্রিয়া করা হয়েছিল বা কোনোরকমভাবে তোমার লাইফে যে সমস্যাগুলো করার চেষ্টা করা হয়েছিল বা তুমি নিজের দ্বারাই নিজে যে বেঁধেছিলে সেই জায়গাতে বন্ধন ক্রিয়াটা কোনোভাবে শেষ হয়ে গেছে। সেই জায়গাতে তাদের আর কোনো রকম এই জায়গাতে কিছু করার নেই, যে কারণে কোনোরকমভাবে তারা প্রচুরভাবে ডিসস্যাটিসফ্যাকশন অবস্থাতে রয়েছে। 4 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এবং কোনো জায়গাতে যে মুন ওয়ার্কটা তারা করেছিল সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা জয়ী হয়েছো, মানে তারা জয়ী হয়নি। যে মুন ওয়ার্কটা তোমার উপর করা হয়েছিল সেই মুন ওয়ার্কটা কোনোরকমভাবে তোমাদেরকে বেনিফিট দিয়েছে, যে কারণে তারা এই সময় প্রচুরভাবে চিন্তায় রয়েছে এবং যে জিনিসগুলো আগে এত ইজিলি করতো সেই জিনিসগুলো এখন করতে পারছেন না। আমি পাচ্ছি এরা কোনোরকমভাবে এদের চাইল্ডকে নিয়ে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে প্রচুর টাকা পয়সা দিয়ে এসছে, যাতে এই জায়গাটা কোনোরকমভাবে ব্যাক হতে পারে। ইয়েস, 100% প্রচুর পরিমাণে কিন্তু টাকা পয়সা দিয়ে এসছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে আমি এই জায়গাতে এরা দেখছে কোনোরকমভাবে এদের যে শত্রু বা এদের মনে হয় যে এরা খুব ইনোসেন্ট সোল, তোমরা খুব চালাক চতুর পার্সন, তো সেক্ষেত্রে এরা আর কি এদের শত্রু হচ্ছে তোমরা, এবং তোমরা এই সময় প্রচুর পরিমাণে প্রাচুর্যতার এনার্জিতে রয়েছে, প্রচুর টাকা পয়সা তোমাদের এই সময় রয়েছে। ইয়েস, এবং কিছু জনের ক্ষেত্রে এই সময় কোনোরকমভাবে কোনো জাস্টিস পাচ্ছে না, এদের লাইফে টাওয়ার মোমেন্ট পড়ছে। এই সময় যে নেগেটিভ কাজ করেছিল একদম সত্য কথা, সেই জিনিসগুলো এই সময় এদের লাইফে রিপিটেডলি ঘটছে। এরা কোনো নেগেটিভ এন্টিটিসের দ্বারা হন্ট হচ্ছে এই সময়। 7 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এবং এরা বিভিন্ন জায়গায় ডমিনেট হচ্ছে বিভিন্নভাবে। ওকে, যে কারণে হতে পারে যে এই সময় এরা একটু ব্রেক নিয়েছে। এই এদের যে লাইফ টাইম যে কাজ বলতে পারো, মানে এদের যে মরা পর্যন্ত যে কাজটা এদের থাকবে। ওকে, এই কাজে কোনো রিটায়ারমেন্ট নেই, এই কাজে কোনো পেনশনও নেই, এই কাজে কোনো রিটায়ারমেন্টও নেই, এই কাজ মরা পর্যন্ত থাকবে। এদের হাজব্যান্ড ওয়াইফ রিটায়ার হয়ে যাবে, কিন্তু এরা কখনো এই কাজ থেকে রিটায়ার হবে না। সেটা হচ্ছে গসিপের কাজ, এতে কোনো সন্দেহ নেই। মানে তোমরা যদি টেনশনে থাকো বা মানে তোমাদের যদি অস্বস্তি হচ্ছে যে কেন আমি দেখতে পাচ্ছি না, কেন একটা সেই গসিপ যে একটা 3-4 বার করে যে ব্যাপারটা চলে, সেই জিনিসটা, সেই মজাটা, সেই একটা যে নজরিয়া রয়েছে, সেই ব্যাপারটা হচ্ছে না কেন, সেটা হবে, তোমাদের চিন্তা করার দরকার নেই। সেটা হবে, খুব শীঘ্রই হবে। তোমরা এনজয় করবে যেভাবে করছিলে পূর্বেও, এবারে এনজয়টা আরও বেশি হবে। ওকে, কারণ অ্যাকচুয়ালি তারা কর্মফল পাচ্ছে, টাওয়ার মুভমেন্ট ফেস করছে, এবং মনের মধ্যে একটা ভয় থাকবে তাদের। তার সাথে সাথে তোমার নামে মিথ্যে কথা বলবে, মানে একটা আলাদা রকমের একটা মজা তোমরা দেখতে পাবে। ওকে, তাদের চোখ মুখের এক্সপ্রেশন এভরিথিং তোমরা একটু চেষ্টা করবে লক্ষ্য করার, বা তোমরা যদি চাও লক্ষ্য করতে পারো। ওকে, তো সেই জিনিসটা তোমরা দেখতে পাবে। ওকে, অ্যান্ড এরা যাদেরকে তোমাদের ব্যাপারে মিথ্যে কথা বলছে যে তোমরা তন্ত্রমন্ত্র করো, এই সেই সবাই কিন্তু দেখতে পাচ্ছি এরা কী করে বেড়ায়, কী করে। ওকে, ইভেন আমি পাচ্ছি যে এদের যে মানে স্কুলে রয়েছে বা এদের যে ছেলেমেয়েরা স্কুলে রয়েছে, সেক্ষেত্রে তাদের যে আর যে মানে বন্ধু বান্ধবদের যে মা বাবা রয়েছে, তারাও কিন্তু জানে যে এরা কত রকম টাইপের, কত প্রকারের যে নেগেটিভ স্পেল করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আর দেখে নেবো এই সময় যে কি গসিপ চলছে। এই সময় এটাও গসিপ চলছে, কোনো রকমভাবে স্পাই করা হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে। এটার কাছে তোমাদের যে পরিবারের কিছু গুপ্ত শত্রু রয়েছে, যারা এই সময় টাওয়ার মোমেন্ট ফেস করছে, তাদের লাইফে এখন প্রচুরভাবে সমস্যা চলছে, সেই পার্সনগুলো এই সময় কিন্তু প্রচুরভাবে স্পাই করছে তোমাদেরকে। ওকে, কারণ তোমরা একটা নতুন তুমিতে পরিণত হয়েছো, এবং নতুন তুমিটাকে যতক্ষণ না পর্যন্ত ডিকোড করবে তারা ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত সেই নতুন তুমির ব্যাপারে কীভাবে মানে তথ্য রটাতে পারে। ওকে, এরকম না যে রটানো বন্ধ আছে, রটানো চলছে। এখানে তোমাদের থার্ড পার্টি তোমরা দেখলে ফার্স্টেই যে ওই সব নিয়ে চলছে কি কথাবার্তা। ওকে, যে তোমরা রিলেশনশিপে রয়েছো অনেকের সাথে, বা অনেকের সাথে না, মানে স্ট্রং থার্ড পার্টি তোমাদের রয়েছে, এরকম কিছু চলছে, কিছু কথাবার্তা। ওকে, কিন্তু এরা তো এইটুকুতে থেমে থাকবে না, সেটা হচ্ছে মেন কথা। আমি পাচ্ছি এরা কোনোরকমভাবে তোমাদের যে কেরিয়ারের যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা কোনোরকমভাবে এই সময় স্পাই করছে যে তোমরা কী কী করো। তোমরা নতুন কিছু শুরু করেছো, এরা খুব ভালোভাবে জানে, যেটার জন্য তোমাদের কোনো কিছু অসুবিধা হচ্ছে না। ওকে, যেটা তাদের পূর্বে একদমই বিশ্বাস ছিল না, বা বিশ্বাস থাকলেও তারা বুঝে উঠতে পারছিল না যে এমন কি জিনিস যেটা তোমাকে প্রচুরভাবে বেনিফিট দিচ্ছে এই সময়। 3, 4, 5, 6, 7 এরকম টাইপের নাম্বার দেখছো তোমরা প্রচুর পরিমাণে। ওকে, এবং যে জিনিসটা কোনোরকমভাবে তোমাদেরকে এতটাই দিয়েছে যে তোমরা যেখানে নিডি ছিলে, কোনোরকমভাবে কোনো সিচুয়েশনে একটা খারাপ সিচুয়েশন ফেস করছিলে, সেই জায়গাতে কোনোরকমভাবে তুমি একদম এম্পায়ার পজিশনে বসে গেছো। যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কাঁদাচ্ছে, প্রচুরভাবে সমস্যা দিচ্ছে যে কীভাবে কী হয়ে গেল, যেখানে তারা এই সময় প্রত্যেকটা এক একটা টাকার জন্য প্রচুরভাবে টেনশনে রয়েছে, সেই জায়গাতে তুমি একদম এম্পায়ার পজিশনে বসে রয়েছো, কোনো তোমার টেনশন নেই,
কিছু নেই। ওকে, হতে পারে তোমাদের তাদের মতো ইনকাম নেই, তাদের মতো অসৎ পথে তোমার ইনকাম নেই, যে কারণে অতটা থাকাও সম্ভব না, কিন্তু অ্যাকচুয়ালি তোমার যেটা রয়েছে তুমি সেই জিনিসটাকে খুব ভালোভাবে ইউজ করছো এবং যতটা তুমি শান্তিতে রয়েছো, তোমার কোনো অসুবিধা নেই, তোমার কোনো চিন্তা নেই, সেই জিনিসটা কিন্তু এই সময় তারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। ওকে, অ্যান্ড এরা দেখছে যে তোমরা এগিয়েই চলেছো এবং কোনোভাবে তোমাদের যে অগ্রগতি কোনোরকমভাবে তাদেরকে বেঁধে নিয়ে এগোচ্ছে, মানে তারাও এগোচ্ছে, তারা যে এগোচ্ছে না তা না, কিন্তু তারা অ্যাজ আ স্লেভ এগোচ্ছে। ওকে, তোমাদেরকে এই পার্সনগুলো কোনোরকমভাবে কুইন অফ ওয়ান্স হিসেবে দেখে, প্রচুর বোল্ড টাইপের পার্সোনালিটি তোমাদের রয়েছে এবং এই সময় তোমরা তোমাদের ভাগ্য পরিবর্তন করছো, এতে এদের কোনো সন্দেহ নেই। এবং তোমাদের এই ভাগ্য পরিবর্তন হতে দেখে কিন্তু এরা প্রচুরভাবে কিন্তু টেনশনে রয়েছে, এদের রাতের ঘুম কিন্তু 100% উড়ে রয়েছে। স্পেসিফিক্যালি এটা তোমাদের যদি কোনো রকম পরিবারের কিছু গুপ্ত শত্রু থাকে যারা গসিপ করতে খুব ভালোবাসে এবং এরা লুকিয়ে গসিপ করে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের এই যে উইনিং, তোমাদের এই যে ভাগ্যের পরিবর্তন, সেটা কোনোরকমভাবে এদেরকে প্রচুরভাবে ডমিনেট করছে এবং তারা এখনও পর্যন্ত এটার রিজন খুঁজে পাচ্ছে না যে এই ভাগ্যের পরিবর্তনটা হলো তো হঠাৎ করে হলো কি, মানে কি অ্যাকচুয়ালি তোমার হাতে, ইয়েস তোমাদের ভিক্টরি, কি অ্যাকচুয়ালি তোমাদের হাতে লেগে গেল এই সময়, যে কি অ্যাকচুয়ালি কি তুমি মানে করে ফেললে কোন মহাজাদু তোমার কাছে চলে এলো যে কারণে কোনোরকমভাবে রাতারাতি তো অ্যাকচুয়ালি না, অনেকদিন ধরে তুমি ওয়ার্ক করছিলে, এরা জানতো না সেটা আলাদা কথা, এরা গসিপ করাতে ব্যস্ত ছিল, সেই সময় তোমরা তোমাদের কাজ সেরে ফেলেছো। ওকে, এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এদের যে গসিপের যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে উৎসাহ দিতে কিন্তু কখনো কিন্তু মানে আটকাবে না এবং এরা যাতে সুন্দরভাবে সুস্থভাবে গসিপ করতে পারে সেরকম টাইপের কিন্তু ব্যবস্থা করে দেওয়া। ওকে, মানে আমার তো মনে হয় যে এই সকল যে গসিপ মণ্ডলী রয়েছে সেখানে চা বা জল আর কিছু স্ন্যাক্স এইসবের ব্যবস্থা করাটা উচিত। ওকে, এটা এক প্রকারে তোমরা বলতে পারো সমাজ সেবাও, ঠিক আছে, যে হ্যাঁ একটা গসিপ চলছে, যে সকল নেগেটিভ পার্সনরা রয়েছে তারা কোনোরকমভাবে একটা মিথ্যে গল্পের দ্বারা আবদ্ধ রয়েছে, একটা মিথ্যে জগতে বসবাস করছে এবং সেই সকল পার্সনরা যত এরকম টাইপের জায়গাতে আবদ্ধ থাকবে তত সমাজের জন্য উন্নতি, তত সমাজের মানে কি বলবো ভালো যে জিনিসগুলো রয়েছে তত তাদের দ্বারা কম নষ্ট হবে। হতে পারে তারা একটা পার্সনকে ফোকাস দিয়ে বসে থাকবে এবং যাকে ফোকাস দেবে সেই পার্সন একদম হাইয়েস্ট পজিশনে থাকবে। তো সেক্ষেত্রে আজ যে পার্সনগুলো যারা কোনোরকমভাবে চেষ্টায় আছে কোনোরকম উন্নতি করার, সেই পার্সনটার থেকে বা সেই পার্সনগুলোর থেকে ফোকাসটা একটু কম থাকবে, যাতে করে কোনোরকমভাবে এই যে সমাজের যে ব্যাপারটা রয়েছে সেটা একটু কম হবে। ওকে, বাট এই সময় ব্যাপারটা হয়েছে কি, এই সময় তোমাদের যে এই উন্নতি বা সব কিছু কোনোরকমভাবে তাদের মধ্যে কনফিডেন্স লেভেলটাকে কমিয়ে দিয়েছে, যে কারণে হতে পারে 3-4 বার তো দূরের কথা দিনে একবারও আসছে না এরা গসিপ করতে। ওকে, প্রবলেমটা এখন ওটা না যে এরা কি গসিপ করছে, প্রবলেমটা হচ্ছে এরা এখন গসিপ করছে না। ওকে, মানে চর্চা হচ্ছে, এরকম না যে হয়নি, মোবাইলে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় চলছে, এদের তো স্বভাব সেটা করবে, কিন্তু অ্যাকচুয়ালি সামনাসামনি যে জিনিসটা সেটা না হলে ঠিক পোষায় না ব্যাপারটা আর কি। একটা হয় না যে একটা অভ্যাস হয়ে গেছে, অনেক সময় এরকমও হয় যে তুমি ধরো কাউকে একটা পছন্দ করো, সেই পার্সনটাকে প্রত্যেকদিন না দেখলে ঠিক মন ভরে না। ওকে, এবার এর যারা গসিপ করে তারা অ্যাকচুয়ালি দর্শকের মতো, তুমি ধরো কোনো একটা কিছু করছো তারা তাকিয়ে আছে, তো কোনোরকমভাবে না ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায় অন্যভাবে, যে আচ্ছা আমি আজকে এই জিনিসটা করলাম কিন্তু এরা তো আজকে নেই, তাহলে কে শুনবে কে দেখবে, তো ব্যাপারটা এরকম আর কি। এবং গসিপ মণ্ডলীর যে পার্সনরা রয়েছে তারা দেখবে, দুটো কমেন্ট করবে, পজিটিভ হোক নেগেটিভ হোক, একটা সময় পরে যে নেগেটিভ কমেন্টের একটা ব্যাপার থাকে না যে কে নেগেটিভভাবে কমেন্ট করলো, তখন ভালো লাগে অ্যাকচুয়ালি যে কমেন্ট করলো, গুরুত্ব সেটা মানে ইম্পর্টেন্সটা তারা যেমন করেই হোক দিক না কেন, কারণ আমি তো আশা করবো না একটা খারাপ পার্সনের কাছ থেকে যে সে পজিটিভ কমেন্ট দেবে আমাকে, সে খারাপই কমেন্ট দেবে, সেটা তার স্বভাব চরিত্রে। ওকে, তো সেক্ষেত্রে যেমনই হোক কমেন্ট করতেই পারে। ওকে, তাতে কোনো অসুবিধা নেই এবং তাদের ওই দুটো কমেন্ট কোনোরকমভাবে তোমার মধ্যেও কিছু নতুনত্ব জাগিয়ে তুলবে, যেভাবে প্রত্যেকবার জাগিয়ে তুলেছে, যেভাবে প্রত্যেকবার তারা কিছু না কিছু এরকম টাইপের প্ল্যানিং করেছে, বদমাইশি করেছে এবং সেই জায়গাতে তুমি উইনার হয়ে প্রত্যেকবার বেরিয়ে এসছো, দেখতেই পাচ্ছ কার্ড বলছে বারে বারে। এবং সেই জিত শুধুমাত্র তোমাদের এদের সাথে হয়নি, সেই জিত কিন্তু পুরো সমাজের জন্য হয়েছে, বা সেই জিততে মানে সেই জায়গাতে তোমরা জিতে কিন্তু অনেক জায়গাতে জিতেছো, তো সেই জিনিসটাও তোমরা নিজেদের লাইফেও অনেক জায়গায় জিতেছো। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে কিছু জিনিস ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে সেটাই দেখবো আমি। ইয়েস, 100% তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাতে যে এই যে তোমাদের যে গসিপি যে গ্রুপ রয়েছে, যে পার্সনগুলো গসিপ করে বেড়ায় তোমাদের বিরুদ্ধে আর কি, সেই পার্সনগুলো এই সময় কোনোরকমভাবে জেলাসিতে ভুগছে প্রচুর পরিমাণে এবং প্রচুর পরিমাণে প্রেয়ার্সও করছে এবং চুপচাপ রয়েছে এই সময়। ওকে, এই সময়টা এদের জন্য খুব কঠিন সময়। ওকে, তো তোমরাও
কোনো সময় তোমার এই শত্রুদের জন্য স্পেসিফিক্যালি 2 মিনিটের জন্য দিনে একবার হলেও নীরবতা পালন করতে চাইলে করতে পারো। বা মানে হয় না যে কখনো কখনো অ্যাকচুয়ালি শত্রু হোক যাই হোক তাদের দুঃখেও কখনো কখনো আমরা সমব্যথী হয়ে উঠি, তো সেরকম ব্যাপারটা আর কি। এদের অবস্থা খুব খারাপ, এতে কোনো সন্দেহ নেই। এরা প্রচুরভাবে জেলাসির মধ্যে রয়েছে। এই এনার্জিটা এত বাজে এনার্জি, তোমরা জানো যে জেলাসির মধ্যে থাকা মানে কতটা বাজে এনার্জি, কতটা মানে হেলথকে সাফার করায়। তো সেক্ষেত্রে এই যে জেলাসি এদের রয়েছে এবং কোনোরকমভাবে এরা প্রেয়ার্স করে চলেছে এই সময়। ওকে, যে কী করা যেতে পারে, ভগবান এই জায়গাতে আমাকে পথ দেখাও, আমি এই জায়গাতে এই পার্সনটাকে কোনোভাবেই ডমিনেট করতে পারছি না, স্পেসিফিক্যালি আমার শত্রুদেরকে কী করতে পারবো, এইসব টাইপের। ওকে, তো খুব খারাপ সিচুয়েশন। এবং তাদের যে ম্যারেজ লাইফ রয়েছে না, ম্যারেজ লাইফে কোনোরকমভাবে কিছু বার্ডেন চলছে, যে জায়গাটা তারা হিল করার চেষ্টা করছে। 100% তারা কোনোরকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে। যে থার্ড পার্টি সম্পর্কের ব্যাপারে তোমাদের ব্যাপারে তারা বলেছিল, সেই সম্পর্ক অ্যাকচুয়ালি তাদের চলছে এই সময়, তোমরা জেনে থাকবে। তাদের হয়তো পূর্ব থেকেই চলছে, বাট এই সময় জোরালোভাবে চলছে আর কি সেই সম্পর্ক। মানে একসময় হয় না যে ধরো টাকা পয়সা কারোর কাছে রয়েছে, সমস্ত দিকে খুশি রয়েছে, সেই সময় থার্ড পার্টি আসবে যাবে, সব কিছু ঠিক আছে। কিন্তু যে সকল থার্ড পার্টি ধরো, বা সেটা থার্ড পার্টি না হলে শখের নারীও হতে পারে বা শখের পুরুষও হতে পারে, যদি কোনোরকমভাবে তাদের হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে সেই সময়ও টিকে যায় যে সময় তাদের অভাব চলছে, তার মানে বুঝে নিতে হবে যে সেই সম্পর্ক কতটা গভীরতা রয়েছে। তো সেই রকম টাইপের কিছু কেস কিন্তু এদের লাইফে চলছে অনেকের ক্ষেত্রে। ওকে, যে কারণে এরা প্রচুরভাবে চাপ ফিল করছে। হতে পারে এরা দেখবে যে কোনোরকমভাবে এদের হাজব্যান্ডের কাছে ওয়াইফের কাছে বারে বারে যাওয়া, সেখানে গিয়ে অনেকদিন থেকে আসা, এইসব কিছু কিন্তু চলবে এদের। ওকে, কারণ এরা মন থেকে তো পুরোপুরি উঠে গেছে, এদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে রয়েছে তাদের মন থেকে এরা পুরোপুরি উঠে গেছে। ওকে, এবার সমাজের খাতিরে, চক্ষু লজ্জার খাতিরে যতটুকু সম্পর্ক রাখতে হয় সেই জিনিসটা এদের সাথে রেখেছে। ছেলে মেয়ে আছে, তো সেক্ষেত্রে ওইভাবে তো সবসময় ডিভোর্স দেওয়া সম্ভব না। আর এই তোমরা জানো এই ইন্ডিয়ান সোসাইটিতে একটা ডিভোর্স নিতে গেলে কত লং প্রসেস, তো সেই সব দিকে বেশিরভাগ পুরুষরা কিন্তু যেতে চায়ও না, বা মহিলা হলেও সেক্ষেত্রে। তো সেই জন্য কোনোরকমভাবে এই সম্পর্কটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা এটা করছে। তোমরা 333 দেখছো প্রচুর পরিমাণে। ওকে, কিছু সম্পর্কে সমস্যা এদের 100% চলছে, এতে কোনো সন্দেহ নেই। আমি পাচ্ছি এরাই সেই পার্সন, এরাই তোমার সেই শত্রুরা যারা কোনোরকমভাবে তোমাদের লাভ লাইফের ওপর, স্পেসিফিক লাভ লাইফ পাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে ম্যারেজ লাইফ হতে পারে, প্রচুরভাবে কিন্তু তোমাদের এই সব জায়গাতে প্রচুরভাবে ওয়ার্ক করেছিল 2024 2025-এও। ওকে, এবং কিছু কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি তোমার কিছু শত্রু রয়েছে যারা গসিপ করে, তাদের কর্মক্ষেত্রে প্রচুরভাবে কিন্তু এই সময় খুব খারাপ সিচুয়েশন চলছে, প্রচুরভাবে চাপ রয়েছে, বারেন রয়েছে এবং ডিসস্যাটিসফ্যাকশন এনার্জি রয়েছে। কর্মক্ষেত্র থেকে যা যা জিনিস চাইছে সেই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই তারা কিন্তু পাচ্ছে না, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তারা একটা নতুন সূচনা চায়, তারা একটা হিলিং এনার্জি চায়, তারা একটু মানে শান্তি চাই, যে এই বার্ডেন, এই চাপ, এই ডিসস্যাটিসফ্যাকশন এই জায়গা থেকে বেরোতে চায়। ওকে, সেরকম টাইপের কিছু সিচুয়েশন তোমার শত্রুদের এই সময় রয়েছে, যে কারণেও তারা এই সময় মানে গসিপটা সেভাবে করে উঠতে পারছে না। এবং তাদের মনে হচ্ছে যে তাদের এই যে ডিসস্যাটিসফ্যাকশন যে চলছে এই যে তাদের কর্মক্ষেত্রে, সেটার পেছনে কোনো মুন ওয়ার্ক হয়ে রয়েছে, কোনো না কোনো কেউ না কোনো কাজ করেছে, যে কারণে এই জায়গাতে তারা প্রতিহত হচ্ছে প্রত্যেকবার। এবং তাদের কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে শত্রুরা এই সময় তাদেরকে ঘিরে ধরে রেখেছে। ওকে, শত্রু তো এবার সবারই রয়েছে, তোমরা যারা দেখছো তোমাদেরও কর্মক্ষেত্রে শত্রু রয়েছে সেটা আলাদা কথা, কিন্তু শত্রু থেকেও অনেক সময় কি হয়, মানে ওটা ঠিক আছে জানি আমরা সব কিছু ঠিক আছে, কিন্তু এদের অবস্থাটা খুবই খারাপ, সেটা তোমরা বুঝে উঠতে পারছো না যে কী অবস্থায় এরা রয়েছে। ওকে, ভাবা যায় না। এবং অ্যাট দ্য সেম টাইম ওরকমভাবে তোমাদের যে রিলেশনশিপ রয়েছে সেই জায়গাতে কিন্তু কিছু একটা হিলিং চলছে এবং তোমাদের নতুন বিগিনিং শুরু হয়েছে, যেটা সেখানে শুধু তোমরা অর্থের প্রাচুর্যতা দেখছো, মানে তাদের কেরিয়ারে এইসব জায়গাতে সমস্যা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদের লাইফে কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে। এবং যে জিনিসটা আমি 2025-এই বলেছিলাম, তোমরা যদি দেখে থাকো 2025-এ যে আমি রিডিং করেছিলাম যে 2026-এর এনার্জি, সেখানেই বলেছিলাম যে সময় আসতে চলেছে, সব কিছু কিন্তু উল্টে যাবে। তোমরা অনেকেই আছো যারা লিব্রা দেখছো, তুলা রাশি, লগ্ন বা সানসাইন। ওকে, তোমাদের অনেকের আমি পাচ্ছি কিছু মেসেজ, আমি পাচ্ছি যে তোমাদের কিছু জনের প্রেগনেন্সি ডিলে হচ্ছে। ওকে, আমি পাচ্ছি যে এরকম কোনো পার্সন রয়েছে যে নিজেকে এথিস্ট দেখায়, যে ঈশ্বরে বিশ্বাস করে না, ঈশ্বর এইসব মানে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা ঈশ্বরে 100% বিশ্বাস করে। এই পার্সনটার সাথে তোমাদের সামার মাসে কিন্তু যোগাযোগ হবে। যাদের প্রেগনেন্সি ডিলে হচ্ছে, এটা কারোর জন্য মেসেজ রয়েছে, কেউ না কেউ দেখছো, সে কারণে এই মেসেজটা এলো। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলছি যে কোনোরকমভাবে সেই পার্সনটার সাথে তোমাদের সামারে কিন্তু কোনোরকমভাবে আবার কন্ট্যাক্ট হবে, যে পার্সনটা এই কাজটা করেছে। ওকে, তারা নিজেকে দেখায় যে তন্ত্রমন্ত্র, এইসব তাবিজ মাদুলি এইসবে কিছু বিশ্বাস করে না। এই পার্সনটার কোনো মোরালস ভ্যালুস কিচ্ছু নেই এই পার্সনটার, তোমরা দেখবে। এবং এরা
খুব চালাক চতুর টাইপের পার্সন, এবং এরা এমন একজন পার্সন যারা কোনোরকমভাবে সময়কে ধোকা দিয়ে দেয়, মানে খুব তাড়াতাড়ি কাজ করে দিতে পারে। মানে এই তো এই জায়গাতে আছে, কিছুক্ষণ পরে দেবে ওই জায়গাতে, বা এই একটা জিনিস এখানে আছে তো সেই জায়গাটাকে, সেই জিনিসটাকে এখান থেকে সরিয়ে ওখানে করে দেবে, দিয়ে তোমার নামে দোষী দেবে তুমি করেছো। তুমি বলে কী করে এখান থেকে ওখানে গেলে তাড়াতাড়ি তুমি নিজেও বুঝতে পারো না, কিছু একটা এরকম টাইপের কিছু কাজ করে এরা। তোমরা দেখবে এরা প্যাথোলজিক্যাল লায়ার, এবং যে জিনিসটা হবে এটা সামারে হবে। ওকে, আর তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে জিনিসগুলো এই সময় পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তুমি যে জিনিসগুলোর কথা ভাবছো তোমরা, সেই জিনিসগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, অ্যান্ড এই পার্সনটা তোমাদের কোনো সিস্টার হতে পারে বা সিস্টার ইন লও হতে পারে। ওকে, তোমরা দেখবে মানে তোমাদের বোন হতে পারে, দিদি হতে পারে, বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের বোন বা দিদি এরকম কিছু হতে পারে, যে পার্সনটার কারণে তোমাদের এই সময় প্রেগনেন্সি ডিলে হচ্ছে। ওকে, এবং এই পার্সনটা অ্যাকসেপ্ট তো করবে না কি করেছে, কি ভুল করেছে তারা কখনোই মানবে না, বাট এরা যে বড় একটা ভুল করে ফেলেছে সেটা কিন্তু এরা এই সময় বুঝতে পারছে। ওকে, এই পার্সনটা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে একটু ধূসর কালারের বা এরকম টাইপের, খুব মানে ডাল ডাল কালারের, মানে ডাল বলতে মানে বুঝতে পারছো তো, মানে হয় না যে কোনো ব্রাইটনেস নেই এরকম টাইপের কিছু কালার বেশি এরা পরে, মানে মানে ঔজ্জ্বল্য নেই এদের ড্রেসিং সেন্সে। এরা চেষ্টা করে নিজেদেরকে সবার থেকে হাইড করার, নিজেদেরকে খুব সিম্পল দেখানোর, বা এরকম টাইপের কিছু। যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে 1616 টাইপ করে। ওকে, কারণ এটা কারো না কারো শোনার ছিল, এবং সেই যে মিসিং যে ব্যাপারটা, যে এই জিনিসগুলো এরা কীভাবে করে এবং তোমাদের প্রেগনেন্সি ডিলে করার জন্য এরা কী কী করেছে, ওকে, সেটা কিন্তু তোমরা জানতে পারবে। সেটা তন্ত্রমন্ত্রের কিছু কাজ অনেকের ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে শুধু তন্ত্রমন্ত্রের কাজ না, আরও কিছু কিন্তু এরা এক্সট্রা কিছু করেছে। তোমরা দেখবে সেই জিনিসটা, কী ওষুধ খাচ্ছ, কী খাবার খাচ্ছ, স্পেসিফিক্যালি তোমাদের যে সিস্টার রয়েছে বা সিস্টার ইন ল রয়েছে তাদের বাড়িতে গিয়ে কোনো রকম খাবার খাওয়া বা কিছু করা, সেই জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখবে। এটা তোমাদের কিছু কিছু জনের জন্য মেসেজ, আমি জানি না কারোর হয়তো শোনার ছিল সেই কারণে বললাম। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। এই সময় তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় চর্চার যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে এখন একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা রয়েছে, এবং এখন বলা যাচ্ছে না যে কতদিন সেই জায়গাতে এরকম অন্ধকার থাকবে, কবে আবার সেই দিন, সেই রঙিন দিন আসবে। যাই হোক, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।